হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকলে কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই নতুন ভিডিও করার জন্য এখন যাচ্ছি ক্যাফে 24। এটা আপনারা সকলে জানেন, এটা নাম হচ্ছে হিল ভিউ পার্ক হিসেবে সবাই পরিচিত, তবে এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে ক্যাফে 24। চলুন আমি এবং আমরা সবাই একসাথে শুরু করা যাক। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত চট্টগ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি অঞ্চল ও আকর্ষণীয় পর্যটক স্থানের জন্য বিখ্যাত। এরই এক অপূর্ব সংযোজন হল হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে 24, যা চট্টগ্রামের ভাটিয়ালিতে অবস্থিত। এটি একটি অনন্য দর্শনীয় স্থান, যেখানে প্রকৃতি, অপরূপ শোভা ও আধুনিক জীবনযাত্রার একত্রে ছোঁয়া। সেখানে গেলে আপনারা একটি সুন্দর তাদের পার্কিং স্পেস পেয়ে যাবেন। সেই পার্কিং স্পেসের অপোজিটে আপনারা যারা প্রাকৃতিকের কাছাকাছি থাকতে চান এবং একই সাথে স্বস্তিদায়ক পরিবেশ, বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করতে চান, তাদের জন্য একটি আদর্শ গন্তব্য। হিল ভিউ পার্কের প্রধান আকর্ষণ হলো এর প্রকৃতি। পাহাড়ের ঢালে অবস্থিত এই পার্ক ঘিরে আছে সবুজ বনানী, পাখির ডাক আর মধু পাহাড়ের বাতাস। এখান থেকে সূর্যাস্তের অসাধারণ একটি দৃশ্য দেখা যায়। ক্রান্তিকর শহরের জীবনের একঘেয়েমি কাটাতে চাইলে আপনার ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারবেন। এখানকার পরিবেশ আপনার দেখলে নিজেরাই বুঝতে পারবেন। পার্কে আছে হাঁটার জন্য ট্রেলস, বসার বেঞ্চ, ছাউনি সহ নানা রকমের খোলামেলা আয়োজন। প্রিয়জনের সাথে এখানে চলে আসতে পারেন এই পরিবেশে। এখানে প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 30 টাকা। আর এখানে অ্যাডভেঞ্চার ট্রেল অ্যান্ড টিকেটের মূল্য হচ্ছে 50 টাকা। 3 বছরের জন্য হচ্ছে একদম ফ্রি। আমি প্রবেশের সাথে সাথে ডান দিক দিয়ে চলে যাই। সেখানে ছোটদের জন্য রয়েছে খেলার জায়গা, দোলনা, খোলা জায়গার দৌড়াদৌড়ি ব্যবস্থা। বড়দের জন্য রয়েছে নিরিবিলি বসার স্থান ও শান্তিপূর্ণ হাঁটার পথ। বেশ কিছু চমৎকার রাইডও রয়েছে। যারা কিছুটা সময় বই পড়ে এবং একা একা ভাবনার জগতে হারিয়ে যেতে পারেন, তাদের জন্য রয়েছে এই চমৎকার স্পটটি। পার্কের সাথে সংযুক্ত ক্যাফে 24 জায়গাটি রয়েছে আরও একটি জনপ্রিয় কাঠের ও আধুনিক আর্টিকেটের সম্বন্ধে তৈরি একটি ক্যাফে। খুবই সুন্দর। ও ক্যাফের মেনুতে পাবেন ফ্রেশ কফি, নানা ধরনের চা, ফাস্টফুড, বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড রাইস ও দেশি ও বিদেশি সব ধরনের খাবার। প্রতিটি খাবারের মানসম্পন্ন, বিশেষ করে গরম কফির সাথে সাথে পাহাড়ি দৃশ্য উপভোগ করাটা আপনাকে অনেক অভিজ্ঞতা দিবে। হিল ভিউ পার্কে শুধুমাত্র একটি পার্ক নয়, ক্যাফে নয়, এটি একটি অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি ও আধুনিকতার একসাথে মিশে রয়েছে পরিবেশ। যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি চান, তাদের জন্য একটি আদর্শ স্থান। একবার ঘুরে আসুন, গেলে আপনারা খুবই ভালো লাগবে। এখানে রয়েছে বেশ কিছু চমৎকার ফটো স্পট, যেমন উচ্চ ভিউ পয়েন্ট, কাঠের ব্রিজ, কৃত্রিম ঝর্ণা, ফুলের বাগান ইত্যাদি। প্রাকৃতিক আলো এবং ব্যাকগ্রাউন্ড এমন কিছু আছে যা আপনি এখানে দাঁড়ালে মনে হবে আপনি কোনো সিনেমার দৃশ্যতে দাঁড়িয়ে আছেন। যেমন হচ্ছে নীলগিরি, বান্দরবন, রাঙামাটি, বিভিন্ন ধরনের এখানে স্পটের ফটো স্টপ রয়েছে। এর পাশে রয়েছে বোট রাইড, আর আপনারা এখানে বিভিন্ন ধরনের বোট পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ফ্যামিলি নিয়ে সেই লেকের মাধ্যমে বিভিন্ন ধরনের রাইড শেয়ার করতে পারবেন। লেকের এক পাশে রয়েছে রাস্তা এবং আরেক পাশে রয়েছে পুকুর, আর লেকের অন্যরকম পাশে রয়েছে পাহাড়। তবে সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এখানে একটি সুন্দর একটি লেক ছিল, যা কৃত্রিমভাবে তৈরি করা, যা ঝর্ণা, যেটি দেখতে একদম প্রাকৃতিক ঝর্ণার মতো। তবে দুর্ভাগ্যবশত আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ঝর্ণার পানির সিস্টেম বন্ধ ছিল, যার কারণে ঝর্ণাটি দেখা হয়নি। তবে পাহাড়ের উপর থেকে যারা খুব সুন্দরভাবে পানি পড়ার সিস্টেম রয়েছে সেটিও আমরা দেখতে পাইনি, যা দেখতে একদম প্রাকৃতিক ঝর্ণার মতোই লাগবে। পাহাড়ের ডানে অবস্থিত এই পার্ক ঘিরে আছে সবুজ বনানী, পাখির ডাক আর মধু পূর্ণিমার বাতাস। এখানে সূর্যাস্তের দৃশ্যটি হচ্ছে অসাধারণ।
ক্লান্তিকর শহরের জীবনের একঘেয়েমি কাটাতে আপনারা এখানে চলে আসতে পারবেন। তার পাশে আপনারা পেয়ে যাবেন সেনাবাহিনীর একটি ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারটি এখানে দর্শনার্থীর জন্য রয়েছে। যদি এই ট্যাঙ্কারটি আমাদেরকে দিয়ে দিত, আমি, রনি, রুবেল এই তিনজনে মিলে চলে যেতাম গাজাতে বা ফিলিস্তিনে। ওখানে গিয়ে ইসরায়েলিদের জন্য এটা আমাদের বিশেষ কাজে প্রয়োজন হতো। তো যাই হোক, এই পার্কে আপনি আরো সামনের দিকে এগুলি সেনাবাহিনীর আরো অনেক ধরনের দৃশ্য দেখতে পারবেন। এখানে বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ রয়েছে। পরিবেশটা দেখতে অনেক সুন্দর। এটা একটা সুন্দর একটা অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি আধুনিকতা একত্রে মিশে রয়েছে। যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি পেতে চান তারা এখানে চলে আসতে পারবেন। এখানে একটি বাচ্চাদের জন্য একটি রেল রয়েছে। তবে সামনের দিকে এগোনোর পর আপনাদেরকে একটি কথা বলি, এই হিল ভিউ পার্কে কিভাবে আসবেন। এই হিল ভিউ আসতে গেলে আপনাকে দুটি সিস্টেমে শহর অঞ্চলের, আমাদের চট্টগ্রাম শহর অঞ্চলের দুটি সিস্টেমে আপনারা এখান দিয়ে ঢুকতে পারবেন। একটি হচ্ছে অক্সিজেন থেকে আর আরেকটা হচ্ছে ভাটিয়ালি থেকে। ভাটিয়ালি থেকে আপনারা যে কোনো লেগুনা বা আপনার মিনি পিক আপ কতগুলো রয়েছে ওগুলো দিয়ে আপনারা হিল ভিউ পার্ক বললে আপনাদেরকে ওখান থেকে নামিয়ে দিবে। মাত্র 30 থেকে 50 টাকা ওখান থেকে নেবে। যদি আপনি শহরের ভিতর দিয়ে আসতে চান অক্সিজেন হয়ে, আপনারা বলবেন আমরা বদদিঘির পাড়ে যাব। বদদিঘির পাড়ে আপনারা অবশ্যই 15 থেকে 20 টাকা নেবে আপনাদের থেকে, বা 30 টাকা নেবে সিএনজি করে। ওখান থেকে নামার পরে হাতের বাম পাশে সেনাবাহিনীর ক্যাম্পের দিকে ঢুকলেই যে কোনো মানুষকে বললে হবে যে আমরা হিল ভিউ পার্কে যাব, গাড়ি কোন দিকে। ওখানকার ঠিক পিক আপ করে আপনাদেরকে পিক আপের মতো কতগুলো রেকনে রয়েছে ওগুলো করে আপনার হিল ভিউ পার্কের সামনে নেমে দিবে। মাত্র 30 টাকা নেবে আপনাদের কাছ থেকে জনপ্রতি। এরপর সমাপ্তি হয় আমাদের হিল ভিউ পার্কের ঘোরাফেরা। এরপর আমরা বের হয়ে যাই, আমি, রনি, রুবেল মিলে। এরপরে হিল ভিউর বাইরের দৃশ্যগুলো একটু উপভোগ করি। সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই ঝর্ণাটি আসলে একটা, যে আপনাদেরকে যে একটা পুকুরের কথা বলেছি, এটাই ছিল সেই পুকুর। খুব সুন্দর একটা দৃশ্য। এরপর আমরা সবাই একসাথে ভাটিয়ালির দিকে রওনা দিই। ওখানকার রোডগুলো খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটির যে আঁকাবাঁকা যে রোডগুলো রয়েছে সেই আঁকাবাঁকা রোডের মতোই দেখতে। আসলে এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। যারা এসেছেন তারা অবশ্যই জানেন, আর যারা আসেন নাই তারা অবশ্যই এসে দেখবেন এখানকার পরিবেশটা কেমন, এখানকার আশেপাশের যে আঁকাবাঁকা রোডগুলো। এরপর আমরা সবাই আপনার সানসেট পয়েন্টের দিকে চলে যাই। ওখানকার একটু সিম্পল একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। আপনাদের থেকে অবশ্যই এই ভিডিওটি কেমন লাগছে
অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট টাইম আমি কোথায় ভিডিও করতে চাই, আপনাদের পছন্দের জায়গা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি আপনাদেরকে ওইসব ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।